প্রথমে ভাবছিলাম যে বাইরে অনেক গরম পড়ছে, সেজন্য হয়তো এই যে ফোনটির বক্সের মধ্যে হট লেখা রয়েছে। পরে শুনলাম যে ওই হট আর এই হট সেম না, তো এখানে যে হটটা আছে তো বলতেছে যে এই ফোনের মধ্যে যে স্পেকগুলো আছে এগুলো নাকি অনেক হট। তো আমি কথা বলতেছি ইনফিনিক্স হট 30 নিয়ে। তো এটা হচ্ছে ইনফিনিক্সের একদম লেটেস্ট ডিভাইস। তো আমার হাতে যেটা আছে এটা হচ্ছে 4128, সেটার দাম হচ্ছে 14,999 টাকা এবং 4 GB র্যামের সাথে আরও 4 GB ভার্চুয়াল র্যাম পাবেন। এবং এটির আরেকটি ভেরিয়েন্ট আছে যেটা হচ্ছে 8128, যেটার দাম হচ্ছে 17,999 টাকা। সেটার মধ্যে 8 GB সাথে 8 GB আরও ভার্চুয়াল র্যাম পাবেন। তো আসলে এই প্রাইজের মধ্যে এটা নাকি হট স্পেক অফার করতেছে, যেমন এটার মধ্যে মিডিয়াটেকের G88 চিপসেট ব্যবহার করছে, যেটা হচ্ছে গেমিং চিপসেট, এবং 90 হার্টসের একটি ফুল এইচডি ডিসপ্লে ব্যবহার করছে, যেটা আমার কাছে ভালো লাগছে। এবং পেছনে ক্যামেরাটা হচ্ছে 50 মেগাপিক্সেলের, যেটা আরও ভালো লাগছে। এবং বক্সের সাথে 30 ওয়াটের একটা চার্জার পাবেন এবং 5000 মিলিঅ্যাম্পের ব্যাটারি রয়েছে, যেটা ভালোই লাগতেছে। তো আসলেই কিন্তু হট স্পেক অফার করতেছে। তো আসলে শেয়ার করব আজকে এটার মধ্যে কী রয়েছে, আরও বক্সটি আনবক্সিং করব, ওভার একটা রিভিউ দেওয়ার চেষ্টা করব। তো আমি আছি হারুন রশিদ, এবং এই ধরনের হট ভিডিও পেতে কিন্তু আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন ঝাঁপিয়ে পড়ি। আমাদের কাছে এই ফোনটি পাঠিয়েছে মিতালি টেলিকম, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের কাছে এই ফোনটি পাঠানোর জন্য। এবং তাদের শপের অ্যাড্রেস হচ্ছে বাংলাবাজার গাজীপুর ধনু মোল্লা মোবাইল সুপার মার্কেট, যেখানে আপনারা পেয়ে যাবেন সকল প্রকার মোবাইল এবং মোবাইল অ্যাক্সেসরি। তো এই হচ্ছে ইনফিনিক্স হট 30 বক্স। তো এটাকে প্রথমে আমরা আনবক্সিং করব, ভেতরে কী কী রয়েছে সেগুলো আমরা দেখব প্রথমেই। তো এটাকে আমরা এখন আনবক্সিং করছি। তো উপরে যে প্লাস্টিকটা আছে এটা আমরা খুলে ফেলতেছি, এটা একদম খুলে ফেলবো, এরকম পাবেন। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি ফোনটি রয়েছে। তো আমরা জাস্ট এখানে ফোনটি জাস্ট একটু এখানে দেখতে পাচ্ছি ফোনটি। তো আমরা একটু সাইডে রাখতেছি, তারও কী কী রয়েছে বক্সের মধ্যে সেটিই দেখব। তো এখানে খুবই চমৎকার, ভেতরের ডিজাইনটা কিন্তু ভালোই লাগতেছে। প্রথমেই আমরা দেখতেই পাচ্ছি এখানে আপনি ওয়ারেন্টি কার্ড পাবেন, 1 বছরের ওয়ারেন্টি কার্ড পাবেন। তো এটা সাইডে রাখতেছি। এখানে আরও প্রথমে এখানে সিম এডিক্টর রয়েছে। এখানে দেখতে পাচ্ছি একটি প্লাস্টিকের কাভার রয়েছে। আপনার ফোনটির মধ্যে কিন্তু সুরক্ষিত রাখার জন্য একটি প্লাস্টিকের কাভার রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছি আমরা। তো এটাকেও পাশে রাখছি। যেটা হচ্ছে 33 ওয়াটের একটি চার্জার পাবেন, যেটি দিয়ে ফাস্ট চার্জ করতে পারবেন ফোনটি, কিন্তু খুব দ্রুত চার্জ করতে পারবেন, যেটা খুবই ভালো লাগছে। আসলে টাইপ সি কেবল পাবেন, যেটি দিয়ে আসলে ফোনটি চার্জ করবেন। তো ওভারঅল এই ছিল ফোনটির বক্সের মধ্যে, আর কিছুই থাকছে না। তো আমরা একটি ফোনটি বের করি। তো এখানে দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের ফোন। দেখতে পাচ্ছেন পেছনের ডিজাইনের কথা যদি বলি, এখানে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার লাগতেছে। এখন এই বাজেটের মধ্যে কিন্তু আসলে খুব বক্সে একটি ডিজাইন দেওয়ার চেষ্টা করেছে ইনফিনিক্স। খুবই চমৎকার লাগতেছে ডিজাইনটা, এবং পেছনে কিন্তু একদম গ্লসি একটা ভাব রয়েছে। এখানে কিন্তু গ্লসি ফিনিশ, এবং কিছুটা নাড়াচাড়া করলে কিন্তু আসলে এখানে দেখতে পাচ্ছি আমরা কালারটা একটু চেঞ্জ হয়। তারও 3টা কালার ভেরিয়েন্টে পাবেন। আমাদের কাছে যেটি রয়েছে এটি একটু হোয়াইটের মধ্যে। এবং ক্যামেরার যে বামটা রয়েছে এখানে দেখেন, একটু ক্লোজলি দেখাই আপনাদেরকে। 2টি ক্যামেরা রয়েছে, যেটা মেন শুটার হচ্ছে 50 মেগাপিক্সেলের। এবং ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি আমার কাছে ভালোই লেগেছে। বিল্ড কোয়ালিটিটা আসলে সম্পূর্ণ প্লাস্টিক হলেও কিন্তু যথেষ্ট শক্তই মনে হচ্ছে। এবং এখানে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট পড়ে যাচ্ছে, সেজন্য যে কাভারটা রয়েছে সেটা কিন্তু আপনাকে ব্যবহার করতে পারবে। তো সাইড প্যানেলে কি রয়েছে একটু বলে দিচ্ছি আপনাদেরকে। এখানে দেখতে পাচ্ছেন ডান পাশে ভলিউম রাখা রয়েছে, তার নিচে রয়েছে পাওয়ার বাটন, এবং এই পাওয়ার বাটনের এখানে আপনার ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা ইমপ্লিমেন্ট করা আছে। এবং একদম নিচের অংশে রয়েছে যে এখানে 3.5mm হেডফোন জ্যাক, তার হচ্ছে প্রাইমারি মাইক্রোফোন, টাইপ সি পোর্ট, এবং হচ্ছে বটম ফায়ারিং সিঙ্গেল স্পিকার, যেটার সাউন্ডও কিন্তু ভালোই ছিল। তো ওভারঅল এইখানেও কিন্তু একদম ফিনিশ এবং একদম ফ্ল্যাট ভাব রয়েছে, যেটা দেখতে কিন্তু ভালোই লাগতেছে। এবং একদম বাম পাশে রয়েছে যে সিম এডিক্টর রয়েছে। এখানে কিন্তু আপনি 2টি সিম কার্ড প্লাস একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। এবং উপর অংশে কিছুই থাকছে না, চাইলে কিন্তু এখানে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন দিলে আরেকটু বেটার হতো। তো এখানে একটু অ্যাঙ্গেলে আপনাদেরকে যদি দেখাই, এখানে দেখেন ক্যামেরা বামটা কিন্তু একটু উঁচু হয়ে আছে। এখানে কিন্তু অবশ্যই আপনাকে একটি কাভার ইউজ করতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনার ক্যামেরার যে বামটা রয়েছে সেখানে কিন্তু ক্র্যাচ পড়ে যেতে পারে। আসলাম ফ্রন্ট সাইডে দেখতে পাচ্ছেন বিশাল বড় কিন্তু একটি 90 হার্টসের ডিসপ্লে ব্যবহার করছে, এবং যেটি হচ্ছে একদম কিন্তু ফুল এইচডি, যেটা আসলে 90 হার্টস থাকার কারণে কিন্তু একদম টাচ খুব ভালো কাজ করতেছে, যেটা খুবই চমৎকার লাগতেছে। এবং তো এই ডিসপ্লেতে আমি কোনো প্রকার টাচ জনিত ইস্যু পাইনি। দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এখানে টাচ কাজ করতেছিল, যেটা আমার কাছে ভালো লাগছে। এবং এই ধরনের ডিসপ্লেতে কিন্তু কন্টেন্ট দেখার এক্সপিরিয়েন্স খুবই
চমৎকার লাগে। বিশেষ করে যারা কন্টেন্ট মুভি টুভি দেখেন তাদের জন্য কিন্তু এই ধরনের ডিসপ্লেটা খুবই চমৎকার লাগবে। একদম অ্যামোলেড না হলেও কিন্তু এখানে যে এইচডি একদম ফুল এইচডি 90 হার্টজের ডিসপ্লেটা দিছে, যেটা আমার কাছে ঠিকঠাকই মনে হয়েছে। এবং সামনের যে ক্যামেরাটা ব্যবহার করছে এটা কিন্তু ঠিকঠাক পজিশনে রয়েছে, একটু প্রিমিয়াম ভাব হয়েছে, দেখতে কিন্তু খুবই যথেষ্ট প্রিমিয়াম লাগতেছে আমার কাছেও এখানে। এবং আমি যদি ইউআইটা দেখাই, এখানে চিপসেট হিসেবে যে নোটিফিকেশন প্যানেলটা দেখেন খুবই চমৎকার লাগতেছে। ইনফিনিক্সের যে অপারেটিং সিস্টেমটা, এখানে কিন্তু ব্রাইটনেস ভালোই ছিল, ইনডোর প্লাস হচ্ছে আউটডোরেও কিন্তু ভালোই লাগছিল। ইনডোরে কিন্তু একদম, আউটডোরে কিছুটা সমস্যা হয় একটু চালিয়ে নেওয়ার মতোই, যেটা আমার কাছে ভালোই লাগতেছিল। তো পারফরমেন্স সেকশনে কথা বলছি, এখানে চিপসেট হিসেবে Helio G88 চিপসেটটা ব্যবহার করছে, যেটি কিন্তু একটি গেমিং চিপসেট, যেটা আমার কাছে খুবই চমৎকার লেগেছে। এবং অ্যান্ড্রয়েড 13 পেয়ে যাচ্ছেন। এবং আমার কাছে যে ভ্যারিয়েন্টটি আছে এটি হচ্ছে 4128, এটির সাথে কিন্তু আপনি আরও 4GB ভার্চুয়াল র্যাম পাচ্ছেন। এবং ফ্রন্ট ক্যামেরা রয়েছে 8 মেগাপিক্সেলের শুটার, যেটিতে কিন্তু খুব চমৎকার লেভেলের সেলফি তোলা যায়। এবং রুম হিসেবে রয়েছে 128 পর্যন্ত রুম রয়েছে এটার মধ্যে, যেটা খুবই ভালোই ছিল। তো আমার কাছে যে ইউআইটাও কিন্তু ভালো লাগছে। এবং এখানে দেখেন যে একদম স্মুথ কাজ করতেছিল। এখানে আমি যদি একদম আপনার টাচ রেসপন্সটা দেখেন, কিন্তু এবং ডিসপ্লের যে ভিউইং অ্যাঙ্গেল দেখেন খুবই চমৎকার ছিল। তো কথা বলছি পেছনে যে ক্যামেরাটা রয়েছে, যেটা মেইন প্রাইমারি ক্যামেরা, সেটা হচ্ছে 50 মেগাপিক্সেলের, যেটা পিকচার কোয়ালিটি কিন্তু যথেষ্ট লেভেলের ভালো আসে। এবং ডে লাইটে কিন্তু খুব ভালো ছবি প্রডিউস করছিল। এবং দেখেন কালার কিন্তু একদম ঠিকঠাকই রয়েছে। তো এখানে আমি যদি ফিচারগুলো দেখাই, এখানে আপনি ফিল্ম মোডে কিন্তু এখানে ভিডিও বা পিকচার তুলতে পারবেন। ভিডিও রয়েছে, এআই ক্যাম রয়েছে, বিউটি ক্যাম রয়েছে, পোর্ট্রেট, সুপার নাইট, তো অনেক কিছু ফিচার কিন্তু রয়েছে, যেটা দিয়ে আমার কাছে ভালো লাগতেছে। পোর্ট্রেট এবং এআই ক্যাম, আমি জাস্ট আপনাকে একটু পিকচার তুলে দেখাচ্ছি। এখানে কিন্তু শাটার স্পিডও যথেষ্ট কুইকই রয়েছে, যেটা আপনি এখানে উপরের অংশে কিছু ফিচার পেয়ে যাচ্ছেন, যেটা আমার কাছে ভালোই লাগতেছে। তো এখানে ভিডিও কোয়ালিটিটাও যথেষ্ট ভালো। এখানে আমি যে একটু ভিডিও করে আপনাদের দেখাই শাটার স্পিডটা কেমন। তো এখানে কিন্তু ভিডিও হচ্ছে, এখানে আমরা দেখতে পাচ্ছি শাটার স্পিডটা একটু স্লো আছে ভিডিওর ক্ষেত্রে। এবং ফ্রন্ট সাইডের যে ক্যামেরাটা রয়েছে সেলফি ক্যামেরা, যেটাই হচ্ছে 8 মেগাপিক্সেলের যে সেলফি ক্যামেরাটা রয়েছে, এটা দিয়ে কিন্তু খুব ভালো ছবি আসে। লো লাইটে একটু সমস্যা হয়, বাট ডে লাইটে ঠিকঠাক রয়েছে। এবং ফোনটিতে কিন্তু 5000 মিলিঅ্যাম্পের ব্যাটারি রয়েছে, যেটিকে চার্জ করার জন্য 33 ওয়াটের চার্জার রয়েছে, যেটা আসলে আমার কাছে খুবই ভালো লাগছে। এবং এই ফোনটি একবার চার্জ করে নিলে কিন্তু আপনি যদি নর্মাল ইউজ করেন, সেক্ষেত্রে আপনি 1.5 থেকে 2 দিন কিন্তু অনায়াসে ইউজ করতে পারবেন। এবং যদি আপনি গেমস খেলেন, সেক্ষেত্রে কিন্তু 7 থেকে 8 ঘন্টা খুব ভালোভাবেই ব্যাকআপ পেয়ে যাবেন। এবং যেহেতু 33 ওয়াটের ফাস্ট চার্জার রয়েছে, সেক্ষেত্রে কিন্তু ফোনটি খুবই দ্রুত চার্জ করে ফেলতে পারবেন। তো ওভারঅল ফোনটি ইউজ করে এবং ধরে কিন্তু একটা প্রিমিয়াম সেগমেন্টের ফোনই মনে হচ্ছে, যে বাজেট 15,000 টাকার মধ্যে কিন্তু খুব চমৎকার একটি প্যাকেজ আমি বলবো। এবং আপনাদের কাছে কেমন লেগেছে, যারা বিশেষ করে ইউজ করছেন এই ফোনটি, তারা একটু কমেন্টস করে জানাবেন। এবং দুই একজনের ইউজার এক্সপিরিয়েন্স, কোনো প্রকার সমস্যা হলে কিন্তু আমাদের ভিডিও নিচে কমেন্টস করে জানাতে পারেন। তো বন্ধুরা, এই ছিল ইনফিনিক্স হট 13 এর ভিডিও। আশা করছি ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে, আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অল করে দেবেন। তো আজকের মধ্যে এখানে ভিডিও শেষ করব। আল্লাহ হাফেজ।